নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এটা চিকেনের একটা নতুন রেসিপি। এটা হলো চিকেন হরিয়ালি। হরিয়ালি চিকেন বা গ্রিন চিকেন। চিকেন তো অনেক লাল লাল কষা, লাল লাল মাংসের ঝোল সবাই খেয়েছো। তবে এই সবুজ মাংস বা গ্রিন চিকেন একবার বানিয়ে খেয়ে দেখো। দারুণ লাগে, টেস্ট দারুণ, দেখতেও সুন্দর। একটু নতুনত্ব তো করাই যায়। নতুন বছরে নতুন নতুন রেসিপি, নতুন একটা নতুনত্ব, রান্নাঘরে নতুন জিনিস হয়। তো চলো পুরো রেসিপিটা দেখে নাও। প্রথমেই নিয়ে নিয়েছি মাংস। তো মাংস নর্মালি যেমন মাংস হয় সেই মাংসগুলোই নিয়েছি। মাংসগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইভাবে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে, এতে কিছুই এখন মাখাবো না। নুন হলুদ তো চলবেই না, নুন হলুদ তো কিছুই মাখাবো না। মাংসগুলো শুধুমাত্র পরিষ্কার জলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইগুলো মাংস। এবারে আমার কি কি লাগে দেখে নাও। এবারে দেখো সব গ্রিন জলের, যেহেতু সব গ্রিন কালার জিনিসগুলো নিয়েছি। কাঁচা লঙ্কা, গ্রিন চিলি, আর নিয়েছি ধনেপাতা, নিয়েছি পেঁয়াজ কলি, আর নিয়েছি ক্যাপসিকাম। সব গ্রিন কালার জিনিসগুলোই নিয়ে নিয়েছি। আর এই যে আমার মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখা আছে। আর লাগবে তোমার পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আদা কুচি নেব, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। এইগুলোই ভালোভাবে একসাথে পেস্ট করে নেবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই মাংসগুলো শুধু ভেজে তুলে রাখবো। মাংসতে আমি এখন কিছুই দিচ্ছি না, নুন হলুদ দেবই না। হলুদ তো দেবই না, এই রান্নাতে হলুদ খুব একটা চলবেই না। ইচ্ছা হলে সামান্য একটু হলুদ দিতে পারো, না হলে হলুদ ছাড়াই দারুণ হবে, কালারটাও সুন্দর আসে। তো প্রথমেই তেলেতে ভালোভাবে মাংসগুলো ভেজে নিচ্ছি। তার মধ্যে ফাঁকেতে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। দেখো এগুলো পেঁয়াজ, আদা রসুন বেটে নিলাম, কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেটে। আর সঙ্গে তোমরা কাঁচা লঙ্কা পরিমাণে বেশি নিতে পারো, আর কাঁচা লঙ্কা আমি গোটা দেবো তো এর দরকার হলে, কেননা বাড়িতে বাচ্চা আছে। আর দিলাম এইদিকে পেঁয়াজ কলি, পেঁয়াজ কলিটাও ভালোভাবে পেস্ট করে নিলাম। পেঁয়াজ কলিটাও ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে আমার। এইবারে এটাও নামিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কলিটা বেটে নিলাম। এবারে একে একে ক্যাপসিকামটাও বাটবো, ক্যাপসিকামটাও বেটে নিচ্ছি। কেন গ্রেভিটাও আমার গ্রিন হওয়া দরকার, তার জন্য আমি ক্যাপসিকামগুলো নিয়ে নিলাম। ক্যাপসিকামটা আমি বেটে এগুলো মিক্স করে নিচ্ছি। এগুলো দেখো, ক্যাপসিকামের সাদা অংশটাও আমি দিয়ে দিয়েছি। এদিকে আমার মাংসটা প্রায় ভাজা হয়ে আছে, দেখে নিলাম, তুলে নিচ্ছি এবার মাংসগুলো। এইভাবে মাংসগুলো প্রথমে তেলে ভেজে তুলে নিলাম। একে একে আমি মাংসগুলো সব তুলে নিচ্ছি। এবারে এই মাংসে যে তেলটা আছে এই তেলেতেই দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, দুটো এলাচ আর একটু দারচিনি। আর তার সঙ্গে আমি একটু আলু দেবো, তাই আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা আমার সিদ্ধ করাই আছে, তার জন্য আলুটা একটু শুধু তেলে ভেজে তুলে রাখবো। প্রয়োজনে তোমরা যদি মনে করো আলু না দিয়েও করতে পারো, ভালোই লাগবে, কোনো অসুবিধা নেই। তবে একটু আলু দিই, আমার বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক আছে, তাদের জন্য একটু আলু তো লাগেই দিতে। তো তার জন্য আলুটা একটু দিয়েছি আমি। আলু দিলেও কিন্তু ভালোই লাগে। নর্মালি যেমন মাংস তোমরা করো সেই রকমই মাংস, শুধু কালারটা হবে একটু গ্রিন কালার, তার জন্যই এইটা তৈরি করো, হলুদটা না দেওয়া। এবারে এই তেলেতে আবার দিয়ে দিলাম তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ওইটা দিয়ে দিচ্ছি পেস্টটা। এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে একটু তেলে করে কষিয়ে নেবো, কেন পেঁয়াজের মধ্যে থেকে জল থাকে, সেই পেঁয়াজের জলটা একটু শুকনো করে নেব। সেই অবস্থায় পেঁয়াজটা এটা ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম এতে পেঁয়াজ কলি বাটা, পেঁয়াজ কলি বাটাটাও দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ কলি বাটাটাও ভালোভাবে নেড়ে চেড়ে একটু রস শুকনো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এবার মাংসটা। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কলি বাটা, আর আদা লঙ্কা রসুন এইসব বাটা সব কিছুর মধ্যে মাংসটা দিয়ে, আর সামান্য এক ফুটো জল দিয়ে মাংসটা, ওই যেটা বাটিটা ছিল সেই মশলা বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে মাংসটাকে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিলাম। এইবার লাস্টে আমি দিচ্ছি ধনেপাতাটা বেটে নিলাম, ধনেপাতাটাও মিক্সি করে নিয়েছি। আর ধনেপাতাটাতেই মেন আসল আমাদের গ্রিন কালারটা আসবে, কত সুন্দর গ্রিন দেখছো ধনেপাতাটা। ধনেপাতা আর পেঁয়াজ কলি অবশ্যই দেবে, ক্যাপসিকাম না থাকলেও অসুবিধা নেই, কিন্তু ধনেপাতা আর পেঁয়াজ কলির জন্যই মেন গ্রিন কালারটাই আসবে। এটাই তোমাদের টিপস, একটা সিক্রেট টিপস জানিয়ে দিলাম। ধনেপাতা তো অবশ্যই লাগবে, ধনেপাতার সাথে পুদিনা পাতাও দিতে পারো, পেঁয়াজ কলি দিতে, এগুলো তো লাগবেই।
দেখো শেষে আমি এই আলুটাও দিয়ে দিলাম। মাংসটা একটু ঢাকনা খুলে দেখেছি নরম নরম হয়েছে। এবার আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। এত ধোঁয়া বার হচ্ছে না, ভিডিওটা দেখো পুরো মোবাইলে ধোঁয়া ধোঁয়া চলে আসছে। ভীষণ, যেহেতু ঢাকা দেওয়া ছিল। আর এটা হবে মাখা মাখাটা, কষা কষা মতনই হবে, গ্রেভি হবে অল্প। আর এই দেখো ধনে পাতাটা এবার দিয়ে দিলাম। ধনে পাতার জন্য মেন গ্রিন কালারটা আমাদের হরিয়ালি হরিয়ালি হয়ে যাবে চিকেন। চিকেনকে হরিয়ালি কালার বানানোর জন্য দিয়ে দিলাম ধনে পাতা। এটা আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে। আর একটু সেই মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বললাম তো অল্প একটু গ্রেভি গ্রেভি হবে, তার জন্য একটু জল দিলাম। আবারও এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখো কালারটা কত সুন্দর এসে গেছে, গ্রিন কালার। দারুণ লাগে রাইসের সাথে বা পরোটার সাথে, ওই গ্রিন চিকেনটা দারুণ লাগে রাইসের সাথে, বিশেষ করে রাইস আর হরিয়ালি চিকেন ফাটাফাটি। দেখো আমি একটু ঢাকা দিলাম, জল দিয়েছি যেহেতু, মাংস আর একটুখানি সুন্দরভাবে সেট হয়ে যাবে আলু আর মাংস, তার জন্য ঢাকা দিয়েছি। বেশিক্ষণের জন্য অল্প 5 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম। আর দেখো আমার এবারে ঢাকা খুলে নিয়েছি, কালারটা কত সুন্দর এসে গেছে। মাংস আমার তৈরি, আমি তুলে নেবো। খুব সহজ রেসিপি, কিন্তু নতুনত্ব একটা রেসিপি। তোমরাও বাড়িতে বানাও, খুব সুন্দর, সবাইকে অবাক করে দাও এই যে হরিয়ালি চিকেন বানিয়ে। তো খুব সহজে জিনিসপত্র উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, যেগুলো তোমরা সাধারণত ইউজ করে থাকো, কিন্তু একটু ডিফারেন্স, ইউজের প্রসেসটা একটু ডিফারেন্সভাবে করে দিলাম, যাতে আর জিনিসটাও একটু নতুনত্ব এলো। তো এইভাবে আমার তৈরি হয়ে গেল ঘরে খুব সহজেই হরিয়ালি চিকেন। তো দেখো এইভাবে গ্রিন চিকেন তৈরি আমার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন দেখছো চ্যানেলটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবে। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।